মানুষরা বলতো কোরআন তেলাওয়াত শুনো না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে কোরআনের বয়ান হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের তিলাওয়াত হয়, সেখানে গন্ডগোল লাগায়া দাও। মানুষের না করতো, কিন্তু নিজে রাতের বেলা কোরআন তেলাওয়াত শুনতো। এবার আবু জাহাল আবু লাহাব সাথে হাত রেখে ওয়াদা করছে, আর কোরআন তেলাওয়াত শুনবো না। সাবধান, আমরা সর্দাররা যাবো না। পাক্কা নিয়ত করে আগামী রাত যখন ঘুমাইছে, বিছানার নিচে শুয়ে বালিশের উপরে মাথা দিয়া কম্বলের নিচে শুয়ে শুয়ে আবু জাহাল মনে মনে ভাবে, আজকে রাতে কেউ যাবে না, অতএব আমি যাই একটু নীরবে কোরআন তেলাওয়াত শুনে আসি। আমি যাই। আবু লাহাব মনে মনে কয়, আজকে তো কেউ যাইতো না, আমি যাই। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী বাবারা যারা হজে গেছেন, ওমরায় গেছেন, দেখছেন কাবাগর দেখার একটা আলাদা মজা আছে না নাই? প্রথম যখন হজে গেলাম 15 সালে, 7 ঘন্টা বিমানের জার্নি, আরো 6 ঘন্টার মতো বাসের জার্নি। জেদ্দায় নামছি, আর বাস হোটেল হারাই ফেলছে, তালাশ করতে করতে 6 ঘন্টা। 13 ঘন্টা জার্নি কইরা গাট্টি গুট্টি সব হোটেলের সামনে রাইখা এক বন্ধুরে কইলাম, ভাই আমার গাট্টি কষ্ট করে হোটেলে 4 তলায় ওঠা, আমি আগে কাবাগরটা দেখে আসি। খুব দ্রুত গতিতে গেলাম, মিসফালা ওই যে কবুতরের একটা মাঠ আছে, এটা দিয়ে গেলাম হাঁটতে হাঁটতে। কাবাগরটা দেখে তাওয়াফ করলাম। মনে চাইলো কালো পাথরে যদি একটা চুমা দিতে পারতাম। আরো আগে তো আবেগ ছিল বেশি। গেছি কাবাগরের পাশে মোটামুটি চলে গেছি, রুকিয়ে আমিরের থেকে চাপতে চাপতে গেছি, একজন বুদ্ধি শিখাই দিয়েছি। কালো পাথরটার কাছে গেছি কেমন হয়েছে, হঠাৎ করে মনে হইলো যে একটা ভূমিকম্প। 10 হাত দূরে যায় পড়লাম, কি রে ধাক্কা মারলো কেরা? একজন রেটে গেলাম, এত দূরে ধাক্কা মারলো কাবাগরের সামনে, কারা ধাক্কা দিছে না? দেখো এক একজন মানুষ পাহাড়ের সমান, এত বড় বড়, হাত মোড়া মোড়া, পাও মোড়া মোড়া, আফ্রিকান, ওই কালো কালো মানুষ, তারা একটু কোনো নাড়া দিলে আপনার মনে গুলি মারছে আপনার। এত শক্তি আল্লাহ দিয়েছে। এদের সামান্য ধাক্কায় আমি 10 হাত দূরে। চিন্তা করলাম এখন তো সম্ভব না, তাহাজ্জুদের সময় আসলে বোধহয় একটু সহজ হইব। কারণ তাহাজ্জুদের সময় মানুষ বেশি ঘুমায়। সল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, রাসূল কইছে মানুষ যখন ঘুমায় তখন নামাজ পড়ো। তাহাজ্জুদের টাইমে বোধহয় মানুষ কম, গিয়া দেখি না দুপুরের চেয়ে তাহাজ্জুদের সময়ে মানুষ আরো বেশি। কারণ এমন মনে করেন না লোকের অভাব নাই, বোধহয় ওই সময় গেলে ফাঁকা পাবো। মনে মনে ভাবলাম রাত 1টা কি 2টার সময় যাবো, গিয়া দেখলাম মানুষের অভাব নাই। এমন মনে করার মতো বহু লোক আছে যে মনে হয় ট্রেনের টিকিট কাটবো, সবার আগে টিকিট কাটতে হইলে ফজরের সময় দেওয়া লাগবে। গিয়া দেখে ফজরের সময় 100 নম্বর সিরিয়াল, ঠিক না? আবু জাহাল মনে মনে ভাবে কেউ যাবে না, আমি যাই। আবু লাহাব মনে মনে ভাবে কেউ যাবে না, আমি যাই। এভাবে মক্কার সর্দারেরা এক একজন মনে মনে ভাবে কেউ যাবে না, আমি যাই। আল্লাহ নবীর ঘরের পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনে যখন বাড়ির দিকে রওনা করে, প্রতিমধ্যে আবার সাক্ষাৎ, কি ব্যাপার, কোথা থেকে আসলাম? গভীর রাতে আবু জাহাল আবু লাহাব, মিথ্যা বলার দরকার নাই। আবু জাহাল কয় মুহাম্মাদের তেলাওয়াত শুনে আসলাম। এরে আবু জাহাল, তুই আমাদের মধ্যে বড় সর্দার মতন বড় হয়েও কালকে না করলি, আজকে আবার আইলি। আবু জাহাল কয় রব্বে কাবার কসম, মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে ঘুম আসে না। কোরআনের ভেতরে তো মজা, শুধু মজা না, বলে কোরআন তলাই তো দামি। কোরআনের সাথে যার সম্পর্ক সেই দামি। ইব্রাহিম নামের লোকের অভাব নাই, তবে মার ইব্রাহিমের এত দাম। ও মুসলমান, ফজলুল করিম নামের লোকের তো অভাব নাই, তবে মরহুম পীর সাহেবের এত দাম। আহমদ শফি তো বহু মানুষের নাম, কিন্তু শাইখুল ইসলামের তো দাম। আজিজুল হকের নাম তো অভাব নাই, কিন্তু শাইখুল হাদিসের তো দাম।
ফজলুল হক আমিনি তো অভাব নাই, এখনো বহু আমিনি মানুষের সামনে পেছনে লাগায়, কিন্তু মুফতি আমিনের এত দাম কেন? এত দাম বলে শুধুমাত্র কোরআনের বরকতে এত দাম, এত দাম। কোরআনের সাথে যে আছে সেই দামি রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমরা মনে করো টাকাওয়ালা দামি, পয়সাওয়ালা দামি, চেয়ারওয়ালা দামি, ক্ষমতাওয়ালা দামি, মন্ত্রী প্রধানমন্ত্রী দামি, রাষ্ট্রপতি দামি, না না। আল্লাহ নবী বলে খায়রুকুম মানে কি? সাহাবীদের সামনে নিয়া কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাইকে সামনে রাখা একেবারে প্যাকেজ নবী ঘোষণা করেছেন। যত পদের মানুষ আসুক না কেন, এই মানুষগুলোর ভেতরে কেউ রাষ্ট্রপতি হবে, কেউ প্রধানমন্ত্রী হবে, কেউ প্রধান জাস্টিস হবে, কেউ প্রধান আর্মি হবে, কেউ পুলিশ প্রধান হবে, রেলের প্রধান হবে, কেউ দামি দামি পদ আরোহণ করবে। আল্লাহ নবী বলে তোমাদের মধ্যে যত পদের মানুষ হোক না কেন, সবচেয়ে দামি হলো কোরআন ওয়ালা। সুবহানাল্লাহ। এই মিয়া চেয়ার ওয়ালা দামি না কোরআন ওয়ালা? কোরআন ওয়ালা। জোরে কোন গাড়ি ওয়ালা দামি না কোরআন ওয়ালা? গাড়ি ওয়ালা না কোরআন ওয়ালা? ক্ষমতা ওয়ালা না কোরআন ওয়ালা? কত দামি? বলে কোরআন ওয়ালা। বাংলাদেশে আজও পর্যন্ত কোন কোরআন ওয়ালা ক্ষমতায় থাকুক আর না থাকুক অসম্মানী হয়েছে প্রমাণ নাই। কিন্তু কোরআন ছাড়া যারা ক্ষমতাওয়ালা, শুধুমাত্র দুনিয়াওয়ালা, এরা আজ আছে কাল নাই, কাল আছে পরশু নাই। হয়তো জোর কইরা অনেক জবরদস্তি কইরা 16 বছর ছিল, এখন টর্চ লাইট দিয়া টিপপাও কারো চেহারা দেখা যায় না। কই যে পালাইছে, ভারতের মিডিয়ারও জানে না আপাজে কার ঘরে আছে, মুদির ঘরেও নাই। কই যে পলাইছে আলে। এজন্যই হযরত আলী বলে, আল্লাহ আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আমার নবীর প্রিয় সাহাবী আলী আল্লাহর হাজার শুকর আদায় করে, বলে আল্লাহ আপনার হাজার শুকর আদায় করি, আপনি আমার মাল দেন নাই, ধন দেন নাই, দৌলত দেন নাই, টাকা দেন নাই, পয়সা দেন নাই, দুনিয়ার কিছুই দেন নাই। নবীর কলিজার টুকরা আলীর ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। আমার নবীর ঘরে খাইতেন, নবীর ঘরে থাকতেন, নবীর ঘরে লালিত পালিত হয়েছেন, নবীর ঘরেই বড় হয়েছেন মদিনায়। হযরত আলী আল্লাহর হাজার শুকর আদায় করে, রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমু ওয়ালিল আদাই মালু ফা ইন্নাল মা লা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আলী বলেন, আল্লাহ হাজার শুকরিয়া, দুনিয়ার ধন দৌলত দেন নাই আপনি, দুনিয়ার ধন দৌলত আজ আছে কাল নাই। আমার ইলমে দ্বীন দান করেছেন, যা আজ আছে কাল আছে, ইলমে দ্বীন জান্নাত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। লম্বা বয়ান না, শুধুমাত্র ভিক্ষা চাইব শাইখুল ইসলামের পক্ষ থেকে। আল্লামা শাইখুল ইসলাম আহমদ শফী রাহিমাহুল্লাহ তাআলা সারা জীবন ভর শেষ প্রান্তে এসে মানুষের কাছে বয়ানে শুধুমাত্র কয়েক মিনিট বলতো, ভিক্ষা চাই মুসলমানের সন্তানগুলাকে মাদ্রাসায় পড়াও, ভিক্ষা চাই মুসলমান সন্তানগুলারে কোরআন ওয়ালা বানাও। কোরআন থেকে তিনি আর কোনো পরিবার ধরে যায় না। ব্যক্তিগত জীবন কোরআনের আলোয় আলোকিত করো, পারিবারিক জীবন কোরআন দিয়ে সাজাও, সামাজিক জীবন কোরআন দিয়ে সাজাও, রাষ্ট্রীয় জীবনে কোরআনের আলো জ্বালায়া দাও। কেন জানো? কোরআন থেকে দূরে গেলে পরে বান্দা তোমার জীবন ধ্বংস, ইহকাল এবং পরকাল। আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কোরআন থেকে যারা বিমুখ হয়ে যায়, কোরআন একদিকে, জীবন আরেক দিকে। ব্যক্তিগত জীবন কোরআনের সাথে কোনো মিল নাই, পারিবারিক জীবনে কোরআনের কোনো আলো নাই, সামাজিক জীবনে কোরআনের কোনো মেসেজ সে নিতে চায় না, রাষ্ট্রীয় জীবনেও কোরআনকে আলাদা রাখতে চায়।
বরং আরো সুন্দর করে আওয়াজ দিয়ে ঘোষণা দেয়, আমরা ইসলামী শাসনে বিশ্বাস করি না। যারা কোরআনী শাসন বিশ্বাস করে না, ইসলামী শাসন বিশ্বাস করে না, কোরআন থেকে বিমুখ হয়ে গেছে, আল্লাহ তাআলা বলে ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা তাদের জীবনকে সংকটময় করে দেয়। এদের ব্যক্তিগত জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনেও শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে সংকট। যা ধরুন আসবার আগে নিয়ত করা লাগে, বলে প্রুফ গাড়ি কিনা লাগবে, না জানি কোন দিক দিয়ে হামলা মারে। আবার কোরআন বলাদের কোনো ভয় নাই। হযরত ওমর ফারুক মদিনা কমিটির শাসক কেন সিকিউরিটি গার্ড রাখেন না? কেন কেন বড় সংকট নাই, সংকটের ভয় নাই। ওলামায়ে কেরাম সারা দুনিয়া কাঁপাইছেন কিন্তু ভয় নাই, সিকিউরিটি গার্ড রাখেন না। কোরআন বলার কোনো ভয় নাই, চিন্তা নাই। কোরআন যার সাথে আছে তার কোনো বিপদ নাই, টেনশন নাই, চিন্তা নাই। কোরআন নাই, জীবন সংকট নয়, শুধুমাত্র ইহকাল সংকটময় বিষয়টা এমন নয়। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে কোরআন ছেড়ে দিয়া জীবন তুমি তোমার মনের মতো সাজাইছো, ময়দানে মাহশারে আমি আল্লাহ তোমার অন্ধ বানাইয়া দেব। অন্ধ বানাইলে পরে লোকেরা প্রশ্ন করবে, রব্বি লিমা হাশারতানি আ'মা। আল্লাহ অন্ধ বানাইয়া দিয়েছেন কেন? লাকাদ কুনতু বাসীরা, অথচ আমি তো চোখে দেখতাম। আল্লাহ আল্লাহ বলেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। কোরআন দিছিলাম, ভুইলা গেছিলা, তোমাদের কাছে আমি আল্লাহ আয়াত পাঠাইছিলাম, তোমরা ভুইলা গেছিলা। কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমাদেরকেও ভুলে যাওয়া হয়েছে। অতএব পায়ে ধরে বলি মুসলমান বাবারা, ঘরে একজন কোরআন বলা মানুষ বানাও, নিজে কোরআন বলা হয়ে যাও, সন্তানরে কোরআন বলা বানাও, নাতিরে কোরআন বলা বানাও, নিজের ছেলের করেন, নাতি মেয়ের করেন, নাতির একজন কোরআন বলা বানাইয়া দাও। কোরআন বলার দাম আছে, কার আছে জান্নাত পর্যন্ত। টেনশন নাই, চিন্তা নাই। ক্ষমতার চেয়ারে গেলেও দাম, না গেলেও দাম। ক্ষমতায় যাইতে পারলেও দাম, না যাইতে পারলেও দাম। আরে বাংলাদেশে কত চেয়ারম্যান পালায় গেছে, কত উপজেলা চেয়ারম্যান পালায় গেছে, কত এমপি পালায় গেছে, কিন্তু কোন আলেম চেয়ারম্যান কোন উপজেলা চেয়ারম্যান কোন উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব শেষ। আল্লামা খালেদ সাইফুল্লাহ হাবিবজি দায়িত্ব শেষ হয়েছে, কিন্তু তার পালাতে হয় নাই। কেন বলে কোরআনের সাথে সম্পর্ক যার, তার কোনো বিপদ নাই, তার বিপদ দূর করে দেবেন। জোরে বলেন কে? কোন আলেম পালায় না, আলেমরা পালায় না। বিগত দিনেও না আমিনি পালাইছে, না সাইদি পালাইছে। আল্লাহু আকবার বলেন না। কিছু ব্যাককল কর্মী আছে, নেতা থাকে বিদেশে, কর্মী লাফাই দেশের ভিতরে, একবারও চিন্তা করে না নেতা দিয়ে আয় না। আমি যেই নেতার লাগি মরি, সেই নেতার ছেলে থাকে কানাডা। আলেম ওলামারা ভাগে না, ভাইগা যাইব কই? আলেমদের বাড়ি তো কানাডাই নাই, আমেরিকাই নাই, সেকেন্ড হোম নাই। দুনিয়া ওলাদের আমেরিকা আছে, ভারত আছে। আলেমরা জন্ম নিয়েছে বাংলাদেশে, মরবে বাংলাদেশে, লড়াই করবে বাংলাদেশে, যুদ্ধ করবে বাংলাদেশে, শাহাদত বরণ করার পরে জান্নাত পাবে বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ। এখানেই তাদের খবর। ভাগে না আলেমরা, ময়রাও ভাগে না, জিন্দা কোনো আলেম ভাগে না। সময় এসেছে অন্তত একবার আলেমদের উপর বিশ্বাস রাখা। কথাটা ঠিক কিনা? সারা জীবন তো বহু চোর বাটপারে ভোট দিছেন, দেখছেন আপনার থেকে ভোট নিছে, বিপদে পড়লে আপনারা পালায়া ভাগছে, আপনি নিজের চোখে দেখছেন। আপনার নেতা ছেলেরে পড়াইতেছে বিদেশে, ছেলে মেয়ে সেটেল, পরিবার সেটেল বিদেশে। বাংলাদেশের কোন আলেমের সেকেন্ড হোম নাই কানাডায়, বেগম পাড়ায় কোন সেকেন্ড হোম নাই। বাংলাদেশের কোন মাওলানা মৌলবীর বিদেশে আলাদা কোনো বাড়ি নাই। কথা ঠিক কিনা? যে কয়জন রাজনীতি করে খবর নেন, এটা মুফতি ফয়জুল করিম সাহেব বলেন, মামুনুল হক সাহেব বলেন, আর যাই কথাই বলেন, কওমি দেওবন্দি ঘরানার কোন আলেমের বাড়ি যারা বাংলাদেশের রাজনীতি করে একজনেরও বিদেশে বাড়ি নেই।
আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি? আমার এই কথাগুলো ওপর টার্গেট না, মূল কথা হলো নিজের ঘরে একটা আলেম বানিয়ে নেন। এটাই হলো আমার বড় চাহিদা। সন্তান গুলাকে মানুষ বানায় আমাদের মিয়া। মানুষের বাচ্চাগুলো জানোয়ার হয়ে যাচ্ছে, জানোয়ার চেয়ে নিকৃষ্ট হয়ে যাচ্ছে। পায়ে ধরে বলি, সন্তান হাসরের দিন বাবার বিরুদ্ধে এই ব্যাপারে কোনো মামলা দেবে না। আল্লাহ আমার দোকান দিয়ে গেল না। আল্লাহর কাছে কোনো সন্তান বলবে না আল্লাহ আমার বাবা আমার একটা বাড়ি কেন দিয়ে গেল না। আল্লাহর কসম কোন সন্তান আল্লাহর কাছে বলবে না আল্লাহ আমার বাবা আমার একটা গাড়ি কিনে দিল না কেন। কিন্তু আল্লাহর কসম মামলা করবে আমার বাবা আমার দিন শিখাইলো না কেন। মুসলমানের সন্তানের প্রথম শিক্ষা হবে রবের নামের শিক্ষা। দিন শিখাইছো না, আল্লাহর কসম আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বাবারা নিজের সন্তানকে কেমনে মানুষ বানাইবা? মানুষের বাচ্চা তো এমনিতেই মানুষ হয় না, কেমনে মানুষ বানাইবা? আল্লাহ তাআলা সবক দেওয়ার জন্য লোকমান হাকিমের বয়ানগুলো আল্লাহ কোরআনে বয়ান করে দিয়েছেন। সূরা লোকমান নামের একটা চ্যাপ্টার আল্লাহ তাআলা বয়ান করেছেন। আল্লাহ কয় লোকমানকে দেখো ছেলেগুলারে কেমনে মানুষ বানাইছে, সন্তানরে কেমনে মানুষ বানাইছে। দাইকা দাইকা আদর করে ইয়া বুনাইয়া কলিজার টুকরা সন্তান ডাক দিছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। কলিজার সন্তান আল্লাহর সাথে কাউরে শরীক করবে না। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, বাজানা এই আল্লাহর করে নামাজ আদায় কর। ফাকফুর বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবি ও সৎ কাজে বাধা প্রদান করবি। ওয়াসবির আলা মা আসাবাক, বাবা তার সন্তানকে বলতেছে বাবা মুসিবতের সময় সবর করবি। সন্তানকে আল্লাহ তাআলা আরো বয়ান লোকমান হাকিমের মাধ্যমে জানায়া দেয়, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের দাম্ভিকতার সাথে চলবি না। ক্ষমতার গরম দেখাইবি না, টাকার গরম দেখাইবি না, লাঠির গরম দেখাইস না, বন্দুকের পাওয়ার দেখাইস না। আল্লাহ তাআলার ভয় কর। মুসলমানদের এভাবে লোকমান হাকিম সন্তানরা মানুষ করেছে। মুসলমানের দায়িত্ব হলো সন্তানগুলোকে লালন পালন করে মানুষ করা। কেমনে মানুষ হবে মুসলমান বাবা? বলে একটা গাছ লাগাই দিলে এই গাছের ফলন ভালো হয় না, বরং গাছের একটু যত্ন করা লাগে। ছোটকাল থেকে যত্ন করে করে ডালপালা গাছা পরিষ্কার করে করে গাছটারে বড় বড়, পানি ঢালো, সার দাও, যত্ন করো, ফলন ভালো হবে। সন্তান দুনিয়াতে আসছে তো ডালখানা বামখানে কামত দাও, তাহারি করো, নাম একটা সুন্দর নাম রাখো, মুসলমানি নাম, মুসলমানি নাম। এরপরে সন্তান যখন 7 দিন বয়স হবে কা করো, চুলগুলো কামায়া ওজন করে স্বর্ণ রূপা সদকা করো। মুসলমানরা তোমার সন্তান একটু কথা বলতে জানে, আল্লাহর নাম সন্তানের জবানে চালু করে দাও। আব্বা আম্মা কয় সন্তান যেন আল্লাহ কয়েও থাকতে পারে শিখিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 7 বছর 4 বছর বয়স তো মাদ্রাসায় পাঠাইয়া দাও। মুসলমান ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাইবা কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটা দুঃখ আরেক জায়গায় আছে। আমি বহু ডাক্তারকে দেখছি বাবার জানাজায় দোয়া পারে না, বাবার জানাজাটা পড়াইতে পারে না। বহু ইঞ্জিনিয়ার দেখলাম বাবার লাশের সামনে বোবার মতো দাঁড়ায়। অনেক ডক্টর দেখলাম বাবার লাশের সামনে বোবা। বাবা তার সম্পদ বিক্রি করে ডাক্তার বানাইছে, মা তার গয়না গাড়ি বিক্রি করে ইঞ্জিনিয়ার বানাইছে। কত কিছু শিখলো জীবনে, কিন্তু মা বাবার অন্তিম সময়ে জানাজার দোয়াটা শুধু শিখতে পারবো না। তখন বড় সন্তান আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। বাবার কত খারাপ, আমার ছেলের জন্য সম্পদ বিক্রি করলাম, ছেলে আমার জানাজা পড়াইতে জানে না, আমার ছেলে আমার জানাজা দোয়াটা পারে না। আমার মতো কপাল পড়া যুবকের নাই। এজন্য পায়ে ধরে বলি মুসলমান, নিজের সন্তানকে ডাক্তার বানাইবা, তবে এর আগে আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় 4-5 বছর পড়াও, কোরআন বিভাগে পড়াও, হাফেজ বানাও। তোমার সন্তানকে কয়েক বছর পড়ায়া জানাজার ইমামতি শিখাও, নামাজগুলো শিখাও, আল্লাহর চিনাও, রাসূলকে চিনাও, কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও। মানুষের সন্তানগুলোকে মানুষ বানায় ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাও।
কোনো আপত্তি নাই, শুধুমাত্র আবেদন হলো কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও। মা বাবা না চাইলে, চেষ্টা না করলে সন্তান মানুষ হয় না। আমাদের আকাবিররা তো আল্লাহর কাছে বলে দোয়া করতো, আল্লাহ এমন সন্তান দিও না যে সন্তান আমার জাহান্নামের কারণ হয়ে যায়। আয় আল্লাহ, জান্নাতের জরিয়া হয় এমন সন্তান আমার দিও। জান্নাতের সিঁড়ি হয় বাহন হয় এমন সন্তান আমার দিও। জান্নাতি সন্তান আমার দিও। 10 বছর পর্যন্ত সন্তান নাই, যেন তোর সন্তান চাইতেন না। 20 বছর পর্যন্ত হলো না, যেন তোর সন্তান আল্লাহর কাছে চাইতো না। কেউ কোন বুজুর্গ আল্লাহ ওয়ালারা, ইব্রাহিম নবীরা পর্যন্ত, ইব্রাহিম নবী আল্লাহর কাছে 80 বছর পর্যন্ত সন্তান নাই, সন্তান পায় না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সন্তান দাও। না, শুধুমাত্র সন্তানই চাইছে না। ইব্রাহিম নবী প্রত্যেকবারে কই দোয়া করতো, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, নেককার একটা সন্তান আমারে দিও। নেককার সন্তান পাওয়ার ইব্রাহিম নবী চাইতো। শুধুমাত্র সন্তান চাইতো না, অনেক মায়ের আছে অনেক বছর পর্যন্ত সন্তান না হইলে পরে হুজুরের কাছে নিয়ে হুজুর একটু দোয়া করেন, একটা আতর লোলাও যেন আমরা দেয়।